কৃষ্ণচূড়া। গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী, কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরি। তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়, একই গো বিস্ময়, একই গো বিস্ময়। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনোমুগ্ধকর এই চরণ আমাদের স্মরণ করিয়ে দেয় এই কৃষ্ণচূড়ার মহিমা। কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম ড্যালোনিক্স রেজিয়া। এই গাছ চমৎকার পত্রপল্লব এবং আগুন লাল কৃষ্ণচূড়া ফুলের জন্য প্রসিদ্ধ। কৃষ্ণচূড়া গাছের লাল, কমলা, নীল, হলুদ ফুল এবং উজ্জ্বল সবুজ পাতা একে অন্যরকম দৃষ্টিনন্দন করে তোলে। কৃষ্ণচূড়া মাদাগাস্কারের শুষ্ক পত্র ঝরা বৃক্ষের জঙ্গলে পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি জন্মানো সম্ভব হয়েছে। সৌন্দর্যবর্ধক গুণ ছাড়াও এই গাছ উষ্ণ আবহাওয়ায় ছায়া দিতে বিশেষভাবে উপযুক্ত। কৃষ্ণচূড়া উদ্ভিদ উচ্চতায় সর্বোচ্চ 12 মিটার হলেও শাখা পল্লবে একটি বেশি অঞ্চলব্যাপী ছড়ায়। কৃষ্ণচূড়া পত্রঝরা বৃক্ষ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও নাতিশীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ। বাংলাদেশে বসন্তকালে এ ফুল ফোটে। ফুলগুলো বড় 4টি পাপড়িযুক্ত। পাপড়িগুলো প্রায় 8 সেন্টিমিটারের মতো লম্বা হতে পারে। কৃষ্ণচূড়ার জন্মানোর জন্য উষ্ণ বা প্রায় উষ্ণ আবহাওয়ার দরকার। এই বৃক্ষ শুষ্ক ও লবণাক্ত অবস্থা সহ্য করতে পারে। ক্যারিবিয়ান অঞ্চল, আফ্রিকা, হংকং, তাইওয়ান, দক্ষিণ চীন, বাংলাদেশ, ভারত সহ বিশ্বের অনেক দেশে এটি জন্মে থাকে। ভারতবর্ষে সাধারণত এপ্রিল থেকে জুন মাস সময়কালে কৃষ্ণচূড়ার ফুল ফোটে। উষ্ণ আবহাওয়ায় দৃষ্টি ও মনকে শান্তির পরশ বুলিয়ে দিতে কৃষ্ণচূড়া ফুলের কোনো জুড়ি নেই। এই কৃষ্ণচূড়ার সৌন্দর্যে কবি কাজী নজরুল ইসলাম পর্যন্ত মুগ্ধ হয়েছিলেন, প্রেমে পড়েছিলেন এই ফুলের। তাই তিনি লিখেছিলেন, কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরি কর্ণে, আমি ভুবন ভোলাতে আসি গন্ধে ও বর্ণে। আনি মলয় গিরি হতে চন্দন গন্ধ, হৃদয় উদাস করা সমীর সুমন্দ। ছড়ায় আবির হাসি জ্যোৎস্নার স্মরণে, আমি ভুবন ভোলাতে আসি গন্ধে ও বর্ণে।